বন্ধুরা, দুর্গাপুজোর আনন্দ শেষ হতেই বাংলার বহু গ্রামে শুরু হয় এক রহস্যময় পূজা, যার নাম ভোলতা পূজা। কোথাও বলা হয় ভোলতা, আবার কোথাও ভূতের পূজা। এই পূজা কোনো অশুভ শক্তির নয়, বরং গ্রাম রক্ষাকারী আত্মাদের সম্মান জানানোর এক প্রাচীন লোকাচার। বিশ্বাস করা হয় গ্রামের ধারে, বনের কিনারায় বা পুরনো বটগাছের নিচে বাস করে কিছু অদৃশ্য আত্মা, যারা খুশি থাকলে গ্রাম শান্তিতে থাকে, আর রুষ্ট হলে আসে রোগ, দুর্ভাগ্য ও অশান্তি। তাদের তুষ্ট করতেই দুর্গাপুজোর পর কার্তিক মাসে হয় এই ভোলতা পূজা। রাতে ওঝা বা গুণীজন মন্ত্রপাঠ করেন, মাদল, ঢাক আর কাঁসার ঘণ্টার তালে জ্বলে ওঠে প্রদীপের আলো। পিঠে, কলা, দুধ, হাঁস মুরগির প্রতীকী উৎসর্গে পূজা সম্পন্ন হয়। গ্রামবাসী প্রার্থনা করে, হে ভোলতা ঠাকুর, আমাদের গ্রামকে রক্ষা করো, অশুভ দূর করো, শান্তি দাও। ভোরের আলো ফুটতেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত প্রশান্তি, যেন সমস্ত ভয়, রোগ আর অন্ধকার মিলিয়ে গেছে। আজও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া প্রভৃতি জেলায় এই প্রথা টিকে আছে। কোথাও এটি তান্ত্রিক আচার, কোথাও লোক উৎসব। ভোলতা পূজা শুধু ধর্মীয় পূজা নয়, এ হলো প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর অজানার প্রতি কৃতজ্ঞতার প্রতীক। বন্ধুরা, আমি শুভঙ্কর আচার্য, আপনারা দেখছেন বৈদিক চেতনা, যেখানে চেতনার সঙ্গে মিশে যায় বাংলার লোক রহস্য। তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সকলকে শেয়ার করে জানিয়ে দিন।